আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পুরী থেকে গ্রেফতার সুশান্ত ঘোষ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার। কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হয়েছে। আরো একবার জানাই, পুরী থেকে গ্রেফতার সুশান্ত ঘোষ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার। কি কারণে গ্রেফতার, কি ঘটনা? আমাদের সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, কি খবর? দেখো, একেবারে বেশ কয়েকদিন আগে একটি ব্যবসায়ী সমিতির তরফ থেকে তার বিরুদ্ধে কোটি কোটি টাকা তোলাবাজির একটা অভিযোগ করেছিল আনন্দপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সুশান্ত ঘোষের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এবং তুমি জানবে, ঠিক উড়িষ্যা লাগোয়া জায়গা থেকে এর আগেও সুশান্ত ঘোষের যিনি গাড়ির চালক তাকে গ্রেফতার করা হয়। এবং পুলিশ সূত্রে আমরা জানতে পারি, সুশান্ত ঘোষ কিন্তু বাংলার সীমান্ত টপকে উড়িষ্যায় প্রবেশ করছিল। তার ইতিমধ্যে তার খোঁজে বিভিন্ন জায়গায় উড়িষ্যা পুলিশ এবং রাজ্য পুলিশের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে অভিযান চালানো হয়। উড়িষ্যা পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি, পুরী থেকে সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে রুবির পাশে বেশ কয়েকটি ব্যবসায়ী যারা ব্যবসা করতেন তাদের কাছ থেকে প্রায় কোটি কোটি টাকা তিনি তোলাবাজি করেছিলেন। এবং এই তোলাবাজির অভিযোগেই তার বিরুদ্ধে আনন্দপুর থানায় মামলা রুজু হয়েছিল। এবং তার খোঁজে পুলিশের একটি টিম দীঘার কাছে কিন্তু এর আগেও তল্লাশি অভিযান চালিয়েছিল। এবং সেই সংলগ্ন এলাকা থেকেই সুশান্ত ঘোষের যিনি গাড়ির চালক তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায় যে সুশান্ত ঘোষ উড়িষ্যা সীমান্তের ভেতরে প্রবেশ করেছে, তিনি গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে আজকে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত উড়িষ্যা পুলিশের যৌথ অভিযানে ইতিমধ্যে তাকে পুরী থেকে গ্রেফতার করা হয়েছে। রৌনক, এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে কে অভিযোগ দায়ের করেছিলেন, ঠিক কবে তিনি অভিযোগ দায়ের করেছিলেন, আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, গত মাসে রুবি ব্যবসায়ী সমিতির যিনি কোষাধ্যক্ষ এবং সম্পাদক তারা দুজনেই লিখিত অভিযোগ দায়ের করেন এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে। অভিযোগ ছিল যে দোকান পিছু তারা টাকা তুলতেন এবং সেই টাকার যে পরিমাণ দেখা যাচ্ছে গত এক বছরে কোটি কোটি টাকা এই সুশান্ত ঘোষ এবং তার যারা অ্যাসোসিয়েটরা তারা তুলেছিলেন এবং এই রুবি সংলগ্ন দোকানগুলি থেকে। এবং সেই ব্যবসায়ী সমিতির তরফ থেকেই সুশান্ত ঘোষের বিরুদ্ধে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ